বন্ধুরা কেমন আছো সবাই? আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি সকালবেলায় চান করে ফেলেছি। জানো তো এই সময় আমি চান করি না, 9টা 10টা এরকম সময় চান করি। তো আজকে তাড়াতাড়ি চান করে তারপর রান্না বসাবো। আজকে করছি মাছের তরকারি, 2 পিস মাছ রয়েছে আর মাছের ডিম রয়েছে, তো ওই দিয়ে রান্না করে নেবো। কেননা আমার বরের কালকে নাইট হয়েছে, তো আমি একটু বসি, হ্যাঁ, কেন চান টান করে এলাম তো ও নাইট হয়েছে। তো সকালবেলায় বউ ফোন করে বললো ও 10টার মধ্যে ফিরে যাবে, কেননা আমাদের এইখানে আজকের বজরংবলীর জয় শ্রীরামের র্যালি বেরোবে, তো ও বেরোবে না, আর কি দেখতে যাবে। সব রাস্তায় প্রচুর ভিড় থাকে, সব দেখার জন্য বসে থাকে। অনেক বড় র্যালিটা হয়, তো অন্ধকার হয়ে যাবে। তো ও নাইট হলেও ও ভেবেছিল ডিউটি পড়বে, তো ডিউটি পড়েনি। তো 10টার মধ্যে চলে আসছে, বললো রান্না করো, 10টার মধ্যে আমি ঢুকে যাচ্ছি। আর র্যালিটা মনে হয় সন্ধ্যে মা ফোন করেছিল কালকে, সবাই তো দেখার জন্য থাকে। তো র্যালিটা মনে হয় সন্ধে করে বেরোবে। যা গরম পড়েছে রাস্তার মধ্যে বেরোতে পারবে না এত এতে, তাই জন্য একটু 3টে 4টে এরকম সময় বেরোবে, তাহলে একটু রোদ্দুরে এটা কমে যাবে, তবে সন্ধে হয়ে যাবে। তার জন্য রান্নাটা এক তরকারি ভাত করে নিই, করে টোরে তারপর আজকে সকাল সকাল চান করে নিলাম। কেন ওই ছেলেটাও ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম কাজ ফাজ করে চান টান করে তারপর রান্নাটা চাপাবো। তো এই জন্য এখন সবে চান করে এসে আনাজগুলো বার করে রেখেছি। আমি ভাবলাম ভিডিওটা শুরু করে দিই, তারপর তোমাদের সাথে একটু কথা বলে তারপর রান্নাটা চাপাবো, ঠিক আছে? আর ছেলেটার হয়েছে, মাম্পস হয়েছে। কালকে না পরশু দিন হসপিটালে নিয়ে গেছিলাম দেখাতে, তো ডাক্তার বললো মাম্পস হয়েছে, এইখানটা ফোলা। খাচ্ছে দুধ টুধগুলো যে ঝিনুকে করে খাইয়ে দিচ্ছে সেগুলো খাচ্ছে। ওকে এখনও ঝিনুকে করে 2বার খাওয়াই, দুধ আর এটা, নাহলে এমনি খেতে পারে ভাতটা। তো ওইটা খাওয়াচ্ছি। অতটা লাগে, মাঝে মাঝে বলছে মাম্মা করে, গলাটা লাগছে হয়তো একটু, তার জন্য। আমারও একবার হয়েছিল, জানি খুবই ব্যথা হয়, কিন্তু অতটা কাঁদে না। কেননা ছোটোবেলায় যখন পোলিওর ইঞ্জেকশান দিয়েছিল তখনও অতটা কাঁদেনি। যে পাটা নাড়ালে যে ব্যথাটা হচ্ছে, ও বুঝতে পারছে যে এই পাটা নাড়ালেই ওর ব্যথাটা অনুভব হচ্ছে, তখন ওই পাটা নাড়ানোটাই কম গায়। ভুলে যখন নাড়িয়ে ফেলছে তখনই ও কাঁদছিল খানিক্ষণ, নালে কাঁদেনি। তো সবাই বলতো যে খুব ভালো তাহলে। আর জ্বালাতন তো করেই সব বাচ্চারা, কিন্তু ও অতটা জ্বালাতন করে না। হ্যাঁ, তো চলো রান্নাগুলো করে নিই, করে টোরে তারপর রান্না করতে ও আসুক, তারপর আবার পরে একটু আসি কাজগুলো আর একটু রান্না ফান্না করে এসেই তো বলবে খিদে পেয়েছে ভাত, তাই জন্য আগে রান্নাটা করে নিই, তারপর আবার পরে আসছি। একটু কী রান্না করছি দেখে নিচ্ছি তোমাদের। তেলটা গরম হচ্ছে, এখানে ভাত বসিয়েছি, এখানে মাছের ডিমের বড়া করব, তাই জন্য বেসন পেঁয়াজ কুচি আদা লঙ্কা এসব দিয়েছি। 2 পিস মাছ আছে, মাছের ডিমটার মধ্যে দেব, আর একটু আলু ভাজবো। আর তো মাছের বড়াটা করে, ডিমের বড়াটা করে ওটা দিয়ে তরকারি করে ফেলবো। কেন আর আলুটা ভাজি, কেন আলুটা ভাজার দরকার ছিল না, কেননা আলুটা ভাজি পান্তা ভাত আছে কালকে, ওটা সকালবেলায় খেয়ে নেবো। আমি খেলে খাবো, নাহলে আমার বর খেলে খেয়ে নেবে, ঠিক আছে? আমার বরই খাবে, মনে এসে বলবে পান্তা ভাতটা আমাকে দাও। গরমকালে পান্তা ভাত খেতে সবারই ভালো লাগে। একটু নুন চিনি জল করে খাচ্ছি, কেননা লো প্রেশার আছে। মশলা করতে করতে যদি উঠি না, হট করে মাথাটা ঘুরিয়ে যায়। তারপর তো কোনো কিছুই গরমকালেই হয়, শীতকালে এটা হয় না। গরমকালে যদি মশলা করতে করতে ঘর মুছতে হুট করে উঠি, মাথাটা খানিকক্ষণ ঘুরায়। হ্যাঁ, লো প্রেশার তো আছে জানি, তাও নুন চিনি চা সকালবেলা খেয়েছি, চা খাবো না, একটু নুন চিনি জলটাই খাওয়া গেলো গরমের মধ্যে। আমার আলু ভাজা হয়ে গেছে, ডিমটা ঘুরে রেখেছি, মাছটা ভাজবো, তবে ডিমটা ভেজে তারপর তরকারিটা করবো। ভাতও হয়ে এসছে, ঠিক আছে? মধ্যে চুলটা গুটিয়ে ফেলেছি, আর পাচ্ছি না। তো ভাজাভুজিগুলো হয়ে গেছে, বা তরকারিটা করলেই হয়ে যাবে। তরকারি করলেই হয়ে যাবে না, আমাকে আবার বাসনগুলো মাজতে হবে, গ্যাসটা মুছতে হবে। আর আগে অন্যদিন যেরকম রান্না করার পর সব কাজ থাকে, ঘর মোছা, তো আজকে তো সব কাজ হয়ে গেছে, চানও হয়ে গেছে, ঘর মোছা পোছা সবই, পুজো টুজো সবই দেওয়া হয়ে গেছে। শুধু রান্নাটা করে বাসনটা মাজবো আর গ্যাসটা মুছবো, আর কিছু কাজ নেই। চলো দেখাচ্ছি। আর ভাজাভুজিগুলো সব হয়ে গেছে, বড়া, আলু ভাজা, মাছের লেজা আর মাছটা আছে, পেঁয়াজটা মশলাটা কষে তরকারিতে বড়াগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তো বিকেল হয়ে গেছে, ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে চা খেলাম, ছেলেটাকে খাওয়ালাম, খাইয়েটাই এবারে একটু রামনবমীর র্যালিটা দেখতে যাই। কেননা ছোটো ছেলেটা সব সময় ঘরে থাকে, তো বোরিং হয়ে যাচ্ছে, তো একটু ঘুরিয়ে নিয়ে আসি, ও ভাল লাগবে। তো দুজনে, ওর বাবাও ঘুম থেকে উঠে বাথরুমে গেছে, আমি রেডি হয়ে গেছি, ছেলেটাকেও রেডি করানো হয়ে গেছে। এবার ও পটি করছে, পটি করে নিই, তারপর বেরোবো।
যেতে দেবে, নাহলে গলি দিয়ে চলে চলো। দেখো যেতে দিচ্ছে নাকি, এইদিকে যেতে দেবে না, এদিকে মনে হয় যেতে দেবে। যাওয়া যাবে না ওদিকে? হ্যাঁ, রোড দিয়ে যেতে দিচ্ছে না, ভিড় হয়ে গেছে, ওই জন্য আমরা গলি দিয়ে দিক দিয়ে বেঁকে যাচ্ছি। আমরা যাচ্ছি মায়ের ওখানে, মা যেখানে মা মাসির আছে সেখানে পুলিশে গার্ড দিচ্ছে, ওই জন্য রোড দিয়ে যেতে দিচ্ছে না, সব গলি গলি দিয়ে সব গাড়ি ঢুকে যাচ্ছে। হনুমান হনুমান রাম নয় হনুমান। ও মা কাঁদছে কেন? এখন বেদো না, যাওয়ার সময় বাঁধবে। এবার যাবো না আমি, রামের রাম আমি ভালোবাসি না রামকে। রামচন্দ্র ভাই চলে এসেছি। র্যালি এখনও শেষ হয়নি, অনেক বড় র্যালি হয় তো এখনও শেষ হয়নি, এতক্ষণ থাকা যাবে না। তো ছেলেটা ঘ্যান ঘ্যান করছিল না, তাও নিয়ে চলে এসেছি। ওর বাবা বলে চলো, আর ভালো লাগছে না, ওখানে বেশিক্ষণ দেখতে প্রচুর বড়, প্রচুর মানে শেষ হওয়ার নাম নেই। 1 ঘন্টা এরকম 1-1.5 ঘন্টা ধরে র্যালি চলে। তো খানিক্ষণ দেখলাম মারা ছিল, মাকে বললাম চলে আসছি, এই যে বসে। এদিকে এসো বাবা। ওকে হাত পা ধোয়াবো, ধুয়ে আমি হাত পা ধোবো, তারপর ফ্রেশ হবো, তারপর বসবো ঘরে। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।